আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমার শ্রীমঙ্গলের নেক্সট পার্ট নিয়ে। নেক্সট পার্ট বলতে ফার্স্টের দিনেরই এটা, রাতের বেলার দিকে আমি হচ্ছে গিয়ে যে ছোট একটা কুকার নিয়ে এসেছিলাম, যেটা আমি আগের ভ্লগে বললাম যে আমার মেয়ের জন্য ছোট একটা কুকার নিয়েছি। তো ওটাতে হচ্ছে এসেই হচ্ছে আমি আমার মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। আর এখানে আমি ভিডিও করতে গিয়ে দেখি যে আমার ফ্ল্যাশ লাইট অন হয়ে আছে। তারপর কি এত টায়ার্ড অবস্থায় মানে আমার জামাই বললো যে একটু কফি বানাও, কফি খাই। সো টায়ার্ডনেস দূর করার জন্য তো কফির উপর কোনো কথা নেই, এই জন্য দুজনের জন্য অল্প অল্প করে হচ্ছে কি কফি বানিয়ে নিলাম, বিকজ প্ল্যান আছে যে বাইরে গেলে অবশ্যই চা খাবো। সেজন্য এখানে বসে আমি রিল্যাক্সে কফি খাচ্ছিলাম, আর ওইদিকে হচ্ছে আমার মেয়ের খিচুড়িটা বসিয়ে দিয়েছে, সেটা হচ্ছিল। দেন আমাদের প্ল্যান আছে যে ডিনার বাইরে গিয়ে করব। বাইরে বলতে খুব বেশি দূরে যাব না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল অনেক বেশি, এমন না যে আর্লি। আমরা রেস্ট টেস্ট নিয়ে হচ্ছে এই যে আমি রেডি হয়েছি। এটার আমি আমার মনে হয় একটা গেট রেডি উইথ মি করেছিলাম এই ড্রেসে, যেটা আমি পরেছি একটা সোয়েট শার্ট, একটা মেক্সি স্কার্ট পরেছি। আর এখানে আমার মেয়ে নিজে নিজে স্ট্রাগল করছিল হচ্ছে জুতা পরার জন্য। আর বের হওয়ার আগে যা হয়েছে, আমার মানে ও হচ্ছে ওর বাবার সাথে সেই রাগ করে সে আমার কাছ থেকে আর যাবে না, এরকম করে চিপকে চুপকে আমাকে ধরে একদম মানে বসে আছে, সে আর বাবার কাছে যাবে না। এই হচ্ছে কি অবস্থা। তারপর একটা প্ল্যান ছিল যে আমরা বাইরে ডিনার করবো, রাতে ভাত টাত খাবো। দেন কি মনে করে আমাদের যে হোটেলটা ছিল তার একটু সামনেই, মানে বের হওয়ার পরে 2-3 পা গেলেই দেখলাম যে এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্টও বলা যায় না, হোটেলের মতো ছোট একটা ছিল। দেখলাম যে এখানে পরোটা রুটি বানানো হচ্ছে। তো কেন জানি আমার পরোটা রুটি খেতে ইচ্ছা করছিল, ভাত আর খেতে ইচ্ছা করছিল না। দুপুরে এত পরিমাণে ভাত খেয়েছিলাম, পেট তো পুরা ফুলা। দেন আমার জামাকে বললাম চলো একদম জাস্ট রুটি পরোটা নিব, একটু ডাল ভাজি ডিম আর কিচ্ছু খাবো না। দেন সেটাই করলাম, আমার হাজব্যান্ডও ওটাই খেলো। তো মেয়ের আবদার তখন সে হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, ফ্রেঞ্চ ফ্রাই খাবে মানে খাবি। দেন সামনে হচ্ছে এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হামুং, আই থিঙ্ক হামুং ছিল। তো এটা আমরা এর আগে হচ্ছে এখানে আসার আগে দেখেছিলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে হামুং, মানে ভালোই। হামুং না চামুং, সরি সরি চামুং। তো এখানে আমরা হচ্ছে গেলাম, যে এখানে ফ্রেঞ্চ ফ্রাই পাওয়া ছাড়া তো কোনো উপায় নাই, বিকজ এত রাতে তো এখন দূরে কোথাও যাওয়া মানে ভালো কোনো প্ল্যানিং হবে না। তো এখানে এসে দেখলাম ভালোই, খুব সুন্দর, খুবই সুন্দর একটা গ্রামের মতন ভাইব দিচ্ছিল। তো ঢুকে বসলাম, বসার পরে ডাকলাম তাদেরকে, বললাম, তারা বললো ভারী পরিমাণে টাইম লাগবে, মানে 30 মিনিটসের মতো লাগবে। আমরা বললাম লাগুক, বাট মানে এখন তো এটা না খেলে তো হবে না। দেন ওখান থেকে আমরা ভিতরে যে ঘরের মতন করা, সেখানে গিয়ে বসলাম। দেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে, ভালোই ছিল। আমরা ফার্স্টে যে মেনু দেখেছিলাম, বাট ওখানে গিয়ে দেখলাম যে তাদের মেনুর প্রাইসটা একটু বেড়ে গিয়েছে। যাই হোক, তো ফ্রেঞ্চ ফ্রাই পরিমাণ ভালোই ছিল, নট ব্যাড। তারপর হচ্ছে আমরা চা দেই, দুটাই আমাদের দুজনের হচ্ছে মশালা টি, যেটা দুধ চা। আমার কাছে খুবই ভালো লেগেছে। ঢাকার চা না আমার একদম ভালো লাগে না, বাহিরের এতগুলা দুধ দিয়ে রাখে, এতগুলা চিনি দিয়ে রাখে, মানে চায়ের যে লিকারের যে স্বাদ সেটা আর পাওয়া যায় না। বাট এখানে গিয়ে আমরা যে চাটা অর্ডার করেছিলাম মশালা টি, খুব সুন্দর চায়ের লিকারের টেস্টটা আসছিল, প্লাস মশালার যে মশলা দিয়েছে ওটারও খুব সুন্দর স্মেল আসছিল, মানে খুব ফ্লেভারফুল চা লেগেছে, খুব ভালো লেগেছে। তারপর এই যে এখান থেকে দেখা যাচ্ছিল আমাদের হোটেলটা, এখান থেকে এতটাই কাছে, আমরা হেঁটে হেঁটে সুন্দর করে চলে এসেছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে যে অনেক রাত হয়ে যাচ্ছিল, আর ঠান্ডা এত বাড়ছিল রাতের দিকে। আর এখানে আমি এটা সবটার নাম দেখে খুব, আমি আর আমার জামাই হাসাহাসি করছিলাম যে এটা কী ধরনের নাম দিয়েছে। আর রাতের বেলার ভিউ হোটেলটার দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগছিল পুরাটা হোটেল, লাইটিং মানে খুব বাহির থেকে খুব সুন্দর লাগছিল দেখতে। তা আমরা হচ্ছে ঢুকলাম, আর এই সময় আমার মেয়ে আমাকে আস্ক করছিল, ও চিন্তা করছিল যে এখন তো বাসায় ব্যাক করবো, বাসায় বলতে নিজের বাসায়। সো যখন আবার দেখে হোটেল, সে আমাকে বলে চলো চলো কোনো সমস্যা নাই, মানে তার এখানে খুব মজা লেগেছে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।